কমার্শিয়ালি ব্যবসা সফল হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। যেটা আমি সবসময় বলি যে সিনেমা বানিয়ে তো ঘরে রাখার জিনিস না, ইটস নট আ শো পিস। এন্ড অফ দ্য ডে এটাকে ব্যবসা সফল হতে হবে, এবং ব্যবসা সফল হওয়ার জন্য যাবতীয় যা করা দরকার সেই রকম মানের যেন হয়, সো দ্যাট অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করে হলে আনার জন্য। জিনসি ছবিটাই যদি আমি বলি, আমি দেখছিলাম অনেকে কমেন্ট সেকশনে লিখছে যে ভূতের সিনেমা কিন্তু এত প্রেম রোম্যান্স কেন? মানুষের জীবনে কি প্রেম ভালোবাসা নেই? প্রেম ভালোবাসা ছাড়া কি এখানে কেউ একটা মানুষও আছে? না, সবার জীবনে প্রেম ভালোবাসা আছে, সেটা প্রকাশ্যে হোক সেটা সুপ্ত হোক। তো এই ভূতের গল্পেও কিন্তু সিনেমার এবং গল্পের পরিপ্রেক্ষিতের কারণে সব কিছুই আসবে, এবং সেটা আমাদের বাণিজ্যিক পার্ট অফ দ্য মুভি। সো ঠিক সেইভাবেই আমার মনে হয় যদি অডিয়েন্স ক্রিয়েট হয়, প্রডিউসাররাও আসবে সিনেমা। এবং এটাও সত্যি ছবি আসা উচিত। এবং বিনোদনের একটা বড় কারণ হচ্ছে শুধু বাচ্চারা না, আমি সবার কথা বলবো যে আমরা আসলে যে অস্থির জীবনযাপন করি, মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু দরকার বিনোদন। সেই বিনোদনটা যেখান থেকে আসলে আমরা নিজেদেরকে রিক্রিয়েট করতে পারি, যাতে কিছুক্ষণের জন্য হলেও ভুলে থাকতে পারি নিজেদের যে পেইনস আছে, যেই হয় না, যেই যেই ঝামেলা ঝুট ঝামেলা নিয়ে আমরা আসলে জীবনটাকে কাটাই, সেখান থেকে কিছুক্ষণের জন্য রিলিফ হয়ে আসা, সেটাও খুব ইম্পর্টেন্ট। তো অনেক রকমের গল্প থাকার উদ্দেশ্য এটাই যে যাতে করে সব রকমের দর্শক হলে আসতে পারেন এবং তারা তাদের বিনোদনটুকু নিতে পারেন। এবং বিনোদনের জন্যই আসলে এই যে ঘটনাক্রমে এই হরর থ্রিলার ছবিতেও গান, এবং গানটা যেহেতু আসলে একটা জায়গা নিচ্ছে সবার মনে, সবার হৃদয়ে, বোঝা যাচ্ছে যে আসলে এই ধরনের গল্প কিংবা এই ধরনের নির্মাণ আসলে সবাই হয়তো পছন্দ করেন কিংবা চান। তবে আমি অফিসিয়ালি টিকটকটা খুব একটা ব্যবহার করতে পারিনি এখনো, বাট শিখছি, আমার বন্ধুরা অনেক ভালো পারে। সো বেসিক্যালি ওটা ইমরানের সাথে করা হয়েছে, এবং ইমরান খুব অ্যাক্টিভ টিকটকে, অ্যান্ড হ্যাটস অফ টু হিম। হি ইজ নট অনলি আ মিউজিশিয়ান, আই উড ডেফিনেটলি সে হি নোজ হাউ টু প্রমোট হিজ সং। ইমরান, কনা আপু দুজনই খুবই ভালো পারে। আমার মনে হয় যে আমি এখনও এতটা ভালো প্রমোশন করতে পারি না, আর স্পেশালি আমি জিন থ্রির প্রমোশনে অতটা অ্যাক্টিভ হতে পারছি না, যেহেতু আমার বাবা অনেক অসুস্থ। খুব লিমিটেড টাইম আমি দিতে পারছি সবাইকে, তো সেই কারণেই ভিডিওটা করা। এবং সত্যি কথা বলতে আমি তো নাচুনি বুড়ি, আমার শুধু ঢোলের বাড়ি লাগে। তো আমাকে বললো, আমি জাস্ট আগে কখনো সিনেমা প্রমোশনে অ্যাকচুয়ালি ইটস নট দ্যাট। একটা জিনিস হয়ে গেছে কি, এখন এখন সোশ্যাল মিডিয়া ইজ এ হিউজ ইম্পর্টেন্ট রোল। ইভেন আপনারাও যারা এখানে আছেন, দিজ অল আর ফর সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, নাথিং এলস। আপনারা আপনার ফোনের গ্যালারিতে এগুলো রেখে দিবেন না। সো এভরিবডি ইজ মেকিং কন্টেন্ট, এবং এভরি কন্টেন্ট কাউন্টস। সো যদি আমার একটা কন্টেন্টের কারণে আমার সিনেমার জন্য প্লাস পয়েন্ট হয়, why not doing it? There is no এক্স্যাক্টলি। harm. এবং এটাও একেবারে সত্যি যে টিকটকেও এক রকমের বড় একটা অডিয়েন্স আছে যারা কিনা গান শোনেন, গান পছন্দ করেন, গানের সাথে পারফর্ম করতে পছন্দ করেন। যেহেতু আমাদের গানটি আসলে উৎসব আয়োজনের গান, তো সেখানে শুধুমাত্র যে আমরা পারফর্ম করেছি সেটাও কিন্তু না, আমরা ছাড়াও কিন্তু বহু সংখ্যা, আই গেস কত সংখ্যক যেন এখানে আমরা 5 দিনে 50,000 রিলস ক্রিয়েট হয়েছে, 50,000 রিলস ক্রিয়েট হয়েছে এভরিডে 10,000 করে, সেটা শুধুমাত্র টিকটকে, এবং বাকি প্ল্যাটফর্মসগুলোতে আরও অনেক বেশি। দ্য দ্য ম্যাজিক অফ দিস সং হচ্ছে কি জানেন, এই গানটা শুধু ঈদে সীমাবদ্ধ নয়, কারণ ঈদের পরপরই আসছে পয়লা বৈশাখ, আর এবার পয়লা বৈশাখটা বেশ ঘটা করে উদযাপন হবে আমি আশা করি। তো পয়লা বৈশাখ পর্যন্ত, এবং প্রতি বছর পয়লা বৈশাখে দর্শকরা এই গানটাতে এনজয় করতে পারবে। আমাদের একটা মিসিং ছিল যে পয়লা বৈশাখের গান নিয়ে, ফাগুনের গান আছে, বসন্তের গান আছে, আমরা অডিয়েন্সকে একটা পয়লা বৈশাখের গান দিয়েছি। তিনি আসলে একজন সাইকোলজিস্ট, এবং বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে তিনি যান, এবং হয় না যে একদম অ্যাপারেন্টলি ও শুধুমাত্র আসলে টিচার না, সে আসলে মানুষটা হচ্ছে এমন একজন যে কিনা আসলে হেল্পিং হ্যান্ডস টু অল। কিছু চরিত্র থাকে না, যে চরিত্রগুলো আসলে পরিবারের ভিতরেও থাকে, যে আমরা কখনো কোনো একটা প্রবলেমসে পড়ে গেলে কিংবা কোনো একটা সলিউশন খুঁজে না পেলে এমন কারো কারো কাছে যাই, যাকে গিয়ে বলি যে আসলে এই প্রবলেমটার সলিউশন কীভাবে হতে পারে, কিংবা কোনো একটা সিচুয়েশন ডিল করতে পারছি না, তেমনই একটা চরিত্র। এবং এই চরিত্রটির সাথে বাকি সবগুলো চরিত্রর যে আদান প্রদানের জায়গাটা, সেটা আসলে খুব সহজ সুন্দর। এবং যেভাবে করে গল্প বলাতে আসলে চরিত্রগুলো এসছে, তাতে করে দর্শকদের ভালো লাগার জায়গা নেবে, এটা আমি বিশ্বাস করি। এটা আমরা বলতে চাই না, তবে আমি এটা ভূতি হয় না, ভূত হলেও আমার কথা হচ্ছে এই কিছু জিনিস থাকুক, এটা সেটা থাকুক। আমি ভূত হই না, এটা জাস্ট মার্কেটিং গিমিট। আমি তো বললাম প্রেস কনফারেন্সে যে আমাদের প্রোডিউসার সাহেব হচ্ছে মার্কেটিং মাস্টার,
উনি জানে কিভাবে দর্শকের চোখে মানে কিভাবে ওটা অ্যাটেনশন ড্র করতে হবে। সো অ্যাটেনশন ড্র করার জন্য পোস্টার করেছেন। আমি একটা গ্রামের মেয়ে, সিনেমায় ইউনিভার্সিটিতে পড়ি, আমি কোনো ভুতজিন কিছুই হই না। সেটা মানে ওর ওর পার্সপেক্টিভ থেকেও বললো, আমি আসলে আরেকভাবে গল্পটাকে দেখি। সেটা হচ্ছে এখানে আসলে বিভিন্ন চরিত্রের উপর দিয়ে আসলে বিভিন্নভাবে বিভিন্ন পরিস্থিতি তৈরি হয়, এবং সেই পরিস্থিতিতে আসলে কিভাবে করে পুরোটা টিম, এই এই জিনশ্রী পুরো পরিবারটা যেভাবে করে আসলে প্রশ্ন সারভাইভ করলে করছে, পুরো গল্প রিভিল হয়ে যায়। সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, একটা জিনিস কি বলবেন যে এখনকার যে আমি কিন্তু শুরু থেকে একটা বিষয় বলছি, এবং শুরুতে যে কথাটা ফারিয়াও বললো যে আমাদের আশপাশে এমন অনেক ঘটনা ঘটে যেগুলো আমরা শুনি কিন্তু আমরা আসলে দেখার সুযোগের জায়গা তৈরি হয় না। তেমনই একটা গল্প আসলে পর্দায় এসেছে, এবং একেবারেই সত্যি যে আমরা যারা মুসলিম আমরা সবাই জেনে বিশ্বাস করি, এবং এমন অনেক ঘটনা আমাদের মফস্বল গ্রামগুলোতে, ইভেন শহরেও প্রায় শোনা যায় যে এরকম হয়েছে ওরকম হয়েছে, কিন্তু সেগুলো তো আসলে আমরা তো কখনো দেখি না। তেমনই একটা গল্প আসছে, এবং গল্পটা আসলে সার্বজনীন, এটা সবার, এবং এটা আমি বলবো না যেটা শুধুমাত্র একটা সার্টেন গ্রুপস অফ পিপলসের। এই গল্পটা, এই নির্মাণটা, এটা আসলে বাচ্চারাও দেখতে পারবে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি যে বাচ্চারা ভীষণ এনজয় করবে, এবং এটা পারিবারিক একটা গল্প, পরিবারের সকলেই মিলে এটা এনজয় করতে পারবে। ওভারঅল সব আগে এটার চল ছিল অনেক, বাট আসলে তো সত্যি কথা বলতে সিনেমাই তো অনেক কম হয়, মানে তৈরির সংখ্যা তো অনেক কমে আসছে। বাট ওটিটি আসাতে, ডিজিটাল মিডিয়া আসাতে কাজের ক্ষমতাটা অনেক বিস্তার হয়েছে, অনেক প্রসার হয়েছে। আমার মনে হয় সব ধরনের কাজ হওয়াও দরকার, বাট কমার্শিয়াল অ্যারেঞ্জমেন্টে বাচ্চাদের নিয়ে সিনেমাটা ইটস লিটল টাফ আই থিঙ্ক। এস কারাতে টিভি।